ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে। তো বেশ কিছুদিন আগে আমরা বিভিন্ন খবর করেছিলাম 2009-এর প্রাথমিক নিয়োগ নিয়ে, যে নিয়োগ প্রায় অনেক দিন আটকে ছিল। দেন 2021-এ তার প্যানেল প্রকাশিত হয়ে তার নিয়োগ সম্পন্ন হয়ে যায়, কিন্তু তারপরে বেশ কিছু প্রার্থী যারা ডিপ্রাইভ হয়েছিলেন তারা বিভিন্ন অভিযোগগুলো এনে তারা কিন্তু বিশেষ করে রিজার্ভেশন কাট অফের থেকে বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও প্যানেলে নেই, দেন রিজার্ভেশন বিভিন্ন বা 100% রোস্টার, এই সমস্ত অভিযোগগুলো এনে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ একটি ঐতিহাসিক জাজমেন্ট দেন। সেক্ষেত্রে প্যানেলকে টাচ না করে, অর্থাৎ দুর্নীতিতে হাত না দিয়ে মামলাকারীদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সেক্ষেত্রে 2009 সালের উত্তর চব্বিশ পরগনা জেলায় একই রকম নিয়োগ এবং সেখানে 800 শূন্য পদের নিয়োগের কথা বলা হয়, কিন্তু সেই নিয়োগের তালিকা প্রকাশিত হলেও কিন্তু নিয়োগ আটকে আছে। তো সেই মামলাকারীদের নিয়োগ কেন আটকে? এক্ষেত্রে শুধুমাত্র মামলাকারীদেরই কিন্তু তালিকা প্রকাশিত হয়েছে। তো কবে নিয়োগপত্র হাতে পাবেন মামলাকারীরা? তো সেই বিষয়ের কারণ খোঁজার জন্য আমরা আজকের এই ভিডিওটা আমরা তৈরি করছি। তো কী কারণে নিয়োগ থমকে আছে বা নিয়োগ আটকে আছে? আমরা জানি যে হাওড়া ডিপিএসসি ক্ষেত্রে 2009-এর ক্ষেত্রে অলরেডি কিন্তু নিয়োগপত্র গত মাসে দেওয়া হয়ে গেছে। তো আপনাদের প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, তো দেখুন এখানে নর্থ 24 পরগনাস ডিপিএসসি আর 2009-এর রিক্রুটমেন্ট প্রসেস, এখানে কী দেওয়া আছে? ডিটেলস অফ রিট পিটিশনার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস 2009, অর্থাৎ শুধুমাত্র মামলাকারীরা যারা 25/4/2024 তারিখের মধ্যে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তাদেরই তালিকা প্রকাশিত হয়েছে। তারপরে একাধিক মামলা কিন্তু অনেকে দায়ের করেছেন, বাট সেই মামলাগুলো কিন্তু ডিসমিস করে দিচ্ছেন জাস্টিস সামন্ত মহাশয়। অর্থাৎ কাট অফ ডেটের আগে যাদের করা আছে তারা এখানে এন্টারটেনমেন্ট হয়েছেন এবং সেক্ষেত্রে তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এবং অনেক কানাঘুষো শোনা যাচ্ছে যে কম মেধা যারা আছে সেটা নিয়ে ডিপিএসসি হয়তো ডিভিশনে যাবেন বা এটা যাবেন সেটা যাবেন, বাট আমরা প্র্যাকটিক্যালি কী হতে পারে বা কিসের জন্য এই নিয়োগটা থমকে আছে তার একটা কারণ কিন্তু আজকে এখানে দেখাবো, যে এই কারণের জন্য হয়তোবা এই নিয়োগটা বা নিয়োগপত্র দেওয়ার জন্য একটু দেরি হতে পারে। তো সেটা কি? সেটা হচ্ছে একটি মামলা যেটা কিনা আগামী সোমবার জাস্টিস আশায় মান্তাসারের কোর্টে আমরা দেখতে পাচ্ছি যে 24শে জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 13 সিঙ্গেল বেঞ্চ 10:30টায় কোর্ট বসে। তো সেক্ষেত্রে জাস্টিস অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাসারের কোর্টে টু বি মেনশন ম্যাটারে 6 নম্বর ম্যাটারে WP নাম্বার 15/886/2024 এই রাকেশ দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটি রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে 2024-এটা মামলা দায়ের হয়েছে, তাহলে এই মামলার সাথে কানেকশন কী আছে? তো পুরো ব্যাপারটা আপনাদের দেখাবো। সিনপসিসে আমরা চলে যাই, তাহলে বোঝা যাবে গোটা বিষয়টা। তো সিনপসিসের ক্ষেত্রে যদি দেখি, দ্য রেসপন্ডেন্ট ডিপিএসসি হ্যাজ নট পাবলিশ দ্য মার্কস অফ দ্য পিটিশনার ইন রেসপেক্ট অফ দ্য সিলেকশন প্রসেস 2009 ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার কন্ডাক্টেড বাই দ্য নর্থ 24 পরগনা ডিপিএসসি। অর্থাৎ এই যে পিটিশনারদের এদের নাম্বার প্রকাশিত হয়নি। এই যে তালিকা আপনাদের দেখালাম, যেখানে প্রায় 794 জনের তালিকার লিস্ট প্রকাশিত হয়েছিল, তাদের মধ্যে তাদের নাম নেই। অন 13 জুন 2024 দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল পাবলিশড এ লিস্ট ক্যান্ডিডেট ইন টার্মস of the order 25 এপ্রিল 2024 থেকে পাস বাই দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাসার, WP নাম্বার 23,787 অফ 2022 অ্যালং উইথ দ্য সিমিলার ম্যাটার্স। অর্থাৎ এই যে 23,787 অফ 2022 এই মামলাটি, অর্থাৎ এই মামলাটি ছুটে গেছে। এই যে তালিকাগুলো বেরিয়েছে, যত কেস নাম্বার দিয়ে যে তালিকা 794 জনের প্রকাশিত হয়েছে, সেখানে এই 58 জন মামলাকারীর তালিকা এর মধ্যে ইনক্লুড নেই, এটা এক্সক্লুড হয়ে গেছে। কোনো কারণে এটা ডিপিএসসি ভুল করেছে বা এরা কোনো কারণে ওখানে ঢুকতে পারেননি। তো সেক্ষেত্রে দেখুন, নাও দ্য পিটিশনার আর ইলিগালি ডিপ্রাইভ বাই দ্য অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল ইজ নট ইনক্লুডিং দেম ইন দ্য লিস্ট ডেটেড 13 জুন 2024। অর্থাৎ 13 জনের যে তালিকা প্রকাশিত করেছে 794 জন, সেখানে এরা কোনো কারণে ঢুকতে পারেনি। তো সেটা ইলিগালি অবৈধভাবে বা বেনিয়ম বা অনিয়ম হিসাবে এদেরকে রাখা হচ্ছে। তো সেই জন্য এনারা আবার নতুন করে মামলা দায়ের করেন এবং এই মামলাটা আগামী সোমবার কিন্তু লিস্টেড রয়েছে আইটেম নাম্বার 6 টু বি মেনশন ম্যাটারে। তো এই মামলাটা মিটে গেলে এই যে 58 জন পিটিশনার এরাও এন্টারটেন, কারণ মামলাটা কাট অফ ডেটের অনেক আগেই করা, বিশেষ করে প্রায় 2 বছর আগে করা। তো তারা যদি এখানে এন্ট্রি হয়ে যেতে পারেন দেন একটা সমস্যার সমাধান হয়ে যাবে। একবার নিয়োগপত্র দেওয়া গেলে এরা ডিপ্রাইভ হয়ে যাবে, সেক্ষেত্রে নতুন করে ভ্যাকেন্সি তো ক্রিয়েট করতে হতে পারে। তো যে এরকম একটা বাধার সম্মুখীন আমরা দেখলাম যে এইরকম 58 জন ছুটে গেছে, এরকম যদি আর কোনো মামলা থেকে থাকে তো সেইগুলো কিন্তু কোথাও গিয়ে একটু অপেক্ষা হয়তো এই কারণে হতে পারে, যে এই কারণের জন্য কিন্তু সবাইকে নিয়ে একসাথে টোটাল 800টা পোস্টে হয়তো নিয়োগ দিতে পারে ডিপিএসসি নর্থ 24 পরগনাস। তো দেখা যাক আগামী সোমবার কী অর্ডার আসে, সেটা আপনাদের আগের থেকে জানিয়ে রাখলাম। তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর অবশ্যই নজর রাখতে হবে ডিপিএসসি নিয়োগপত্র কবে দেয় 2009-এর ক্ষেত্রে যারা যোগ্য বঞ্চিত ছিল তাদের ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।